আমায় সাদা কাপড় পরাইয়া আমায় মুর্দার খাটে শুয়াইয়া কান্দে কইরা নে সাজায়া দে রে তোরা দে সাজাইয়া দে আমার সাজায়া দে রে তোরা দে সাজাইয়া দে ববের খাটের লেনা দেনা এবার হলো শেষ পরবাসী জীবন ছেড়ে যাবো আপন দেশ ঠিক না বেটি আরে পাড়াবসী সবাই মিলে দে সাজাইয়া দে সাজায়া দে রে তোরা দে সাজাইয়া দে আমার সাজায়া দে রে তোরা দে সাজাইয়া দে আমায় সাদা কাপড় পরাইয়া আমায় মুর্দার খাটে শুয়াইয়া কান্দে কইরা নে সাজায়া দে রে তোরা দে সাজাইয়া দে আমার সাজায়া দে রে তোরা দে সাজাইয়া দে বড়ই পাতার গরম জল গোসলের লাগিয়া ঠিক না বড়ই পাতার গরম জল গোসলের লাগিয়া লুবানির সুবাস দিবে বাসর সাজাইয়া ঠিক না বেটি আরে আপন করে যতন করে মাটির ঘরে দে শুয়াইয়া দে সাজায়া দে রে তোরা দে সাজাইয়া দে আমার সাজায়া দে রে তোরা দে সাজাইয়া দে ভাইয়ের আমার জন্য আপনার জন্য কাউকে সুপারিশ করতে হবে না লোকটা কেমন ছিল ভালো ছিল না খারাপ ছিল রে ভাই আমি যদি ভালো করে চলে যাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজওয়ালা ব্যক্তির জন্য সিজদাওয়ালা ব্যক্তির জন্য জমিন আল্লাহর কাছে কাঁদবে প্রভু হে আল্লাহ আপনার বান্দা যখন সিজদা দিত নামাজে দাঁড়াইতো আমি জমিন কত খুশি হইতাম কত মহাব্বত পাইতাম ভালোবাসতাম আমার মাঝে যখন সিজদা দিয়ে যখন সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করতো প্রভু হে আমি জমিন তার সুবহান রাব্বিয়াল আ'লার তাসবিহে আমি জমিন বড় মুখরিত হয়ে যাইতাম আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার মাজার সিজদা দিবে না মালিক আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত আল্লাহ তুমি সন্তুষ্ট হইয়া তোমার বান্দাকে চিরতরে মাফ করিয়া দাও শুধু তা না নামাজ শেষ করে যখন দুইটা হাতকে উজাড় করে দিয়া রবের দরবারে যখন কান্নাকাটি করে বান্দারে কান্নাকাটি করার সময় যখন কান্দো তোমার প্রত্যেকটা কথা তোমার প্রত্যেকটা কান্না বিনিময় রবের দরবারের উপর দিকে উঠতে থাকে রে ভাই আসমান মুখরিত হয়ে যায় আসমান ডেকে বলেন প্রভু হে আল্লাহ আপনার এমন দুনিয়ার এমন বান্দা দুনিয়ার জগৎ থেকে আজকে বিদায় নিয়ে চলে আসছে আল্লাহ আমার দরবারে যখন তার দোয়াগুলো আপনার দরবারে করতো আমার কাছে মিষ্টি আম্বরের মতো সুঘ্রাণ আসতো প্রভু হে কিয়ামত পর্যন্ত আর তার দুয়ার জ্ঞান আমার কাছে আসবে না আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ আপনি মেহেরবানি করে গো আপনার বান্দার সমস্ত গুনাহগাত মাফ করে দিয়া তার বাসস্থান জান্নাতুল মাওয়ার মধ্যে লিখিয়া দে এই জন্য আমার নবীর একজন সাহাবী কেমন সাহাবী ছিলেন দুইটা কাপড় বিনিময়ের কারণে
স্বামী আর স্ত্রী নামাজ পড়তেন, তথাপি কোনোদিন নামাজ ত্যাগ করেন নাই, নামাজ ছেড়ে দেন নাই। নবীর সাহাবীরা সকলে আল্লাহর হাবিব রহমতের নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মসজিদে নববীতে নামাজ আদায় করেন সব সময় 5 ওয়াক্ত নামাজ। প্রতিদিন ফজরের নামাজের সালাম ফিরাইয়া দইয়া বাড়িতে চলে যায়। যেমন তেমন সাহাবী না, সাহাবীর নাম হইল আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ আনসারী যেমন সাহাবী প্রত্যেকদিন নামাজ আদায় করেন দরবারে নববীর পিছনে, নামাজের সালাম ফিরাইয়া ফজরের নামাজ পড়ে সঙ্গে সঙ্গে বাড়িতে দৌড়াইয়া চলে যায়। চলে যাওয়ার পরে সমস্ত সাহাবীদেরকে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নামাজের তালকিন দিতেন, নামাজের তালকিন দিতেন, নামাজ শিক্ষা দিতেন, দোয়াগুলো শিক্ষা দিতেন, মাস্তামাসা শিক্ষা দিতেন। নবীর সাহাবীরা সকলে বসে থাকতো। নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া বাড়িতে চলে যাইতো। সুরে কোন সুবহানাল্লাহ। সাহাবীদের ভিতরে কুতুবগণ শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন প্রত্যেকদিন আমরা ফজরের নামাজ পড়ে বসি, কিন্তু বুঝতে পারি না আমাদের সাথী আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া বাড়িতে কেন চলে যায়। সাহাবীরা রে সকলে মিলে নবীর কাছে অভিযোগ করি। সমস্ত সাহাবীরা মিলে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের দরবারে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি আমরা আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের সাথী আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী নামাজ পড়েন, কিন্তু আমরা সকলে বসে থাকি সালাম ফিরানোর পর, কিন্তু আমাদের সাথী আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া বাড়িতে চলে যায়। নবী গো কেন চলে যায় জানি না, আমরা তো বুঝতে পারি না, কিছু বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে গো আপনি যদি জিজ্ঞাসা করতেন আমরা শুনতাম, উপকৃত হইতাম। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে বলেন, হে আবু বকর ওমর, ও সাহাবীরা আমরা সকলে মিলে চলো আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাই। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আগমন করলেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম পেশ করতেছেন, ডাকতেছেন আব্দুল্লাহ আনসারী বাড়িতে আছে কিনা। ভিতর থেকে কোনো শব্দ বের হয় না, কোনো আওয়াজ আসে না। হঠাৎ করে নবীজি ডাকতে বলেন, সাহাবীরা রে আমার মনে হয় আব্দুল্লাহ আনসারী বাড়িতে নাই, ঘরের ভিতরে থাকলে অবশ্যই জবাব দিত, চলো আমরা মসজিদে নববীর দিকে চলে যাই। সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমার রাসূল যখন আগমন করতে শুরু করেছেন মসজিদের দিকে, ভিতর থেকে শব্দ বের হচ্ছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া গো দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন। নবীজি যায়েন না গো, আমি আপনাদের কথাবার্তা শুনতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি মেহেরবানি করে গো আপনি বাড়ির মধ্যে দাঁড়ান। জুরে কোন সুবহানাল্লাহ। নবী আমার সমস্ত সাহাবীদেরকে নিয়ে দৌড়ামান। আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া বের হইলেন, নবী গো আপনার উপর আমার আব্বা আব্বা কুরবান হক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি মেহেরবানি করে আপনি যায়েন না গো, আপনি কেন আসছেন? রাসূল ডাকতে বলেন, ও সাহাবী প্রত্যেক দিন নামাজ শেষ করে দৌড়াইয়া বাড়িতে কেন চলে আসো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি কেন চলে আসি আপনি জানেন না গো, আপনার কাছে কোনোদিন বলে নাই। ওগো নবীজি কোন কারণে দৌড়াইয়া বাড়িতে চলে আসি? আমার রাসূল বলছেন কেন চলে আসো? আব্দুল্লাহ আনসারী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের ভিতরে গর্ত করে রেখে দিয়েছি, একটা গর্তের ভিতরে আমার স্বামী আর স্ত্রী দুইজন থাকি। নবী গো একটা কাপড় দিয়া, একখানা কাপড় দিয়া
তথাপি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নামাজ যেন আমাদের মাধ্যমে কাজা না হয়ে যায়। নবী গো, একটা কাপড় দিয়া আমরা স্বামী আর স্ত্রী দুইজন নামাজ আদায় করি। আপনি বলেছেন যে মানুষটা নামাজ আদায় করবে, কাজা পড়বে, নামাজ করে আদায় করবে, সময় মতো পড়বে না। আসসালাতু ওয়াক্তিহা, নামাজকে সময় মতো পড়বে না। নবী আপনি বলছেন তার জন্য সবচেয়ে যে হুকপা হবে গো, 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হইব। নাউজুবিল্লাহ, জুরে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবীজি, আমার স্বামী স্ত্রী দুইজন মিলে একখানা কাপড় দিয়ে নামাজ আদায় করি। নবী গো, আমার স্ত্রীকে গর্তের ভিতরে রেখে দিয়া আমি স্বামী চাদর পয়রা দৌড়াইয়া মসজিদে নববীতে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই জন্য আমি সালাম ফিরায় চলে আসি। আমি আয়েশা সঙ্গে সঙ্গে গর্তের ভিতরে আমি প্রবেশ করি। প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার স্ত্রীকে চাদরখানা খুলিয়া দেই। ওগো নবীজি, এই জন্য আমি দৌড়াইয়া চলে আসি, নামাজ যেন আমার স্ত্রী ছুটে না যায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ইয়া সাবিরা, আব্দুল্লাহ আনসারীকে শুনিয়া মসজিদে নববীতে চলো। দুনিয়ার জমিনে তোমরা কি জীবিত অবস্থায় কোন জান্নাতি লোক দেখতে চাও? জান্নাতি লোক দেখতে চাও? সাহাবীরা ডাকতে বলেন, নবী গো, এটা তো আমাদের জন্য বড় ভাগ্যের ব্যাপার। জীবিত অবস্থায় আমরা জান্নাতি ব্যক্তি দেখার সৌভাগ্য হয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, দুনিয়াতে যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে তোমরা আমার সাহাবী আব্দুল্লাহ আনসারীকে তোমরা সকলে দেখিয়া লাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা সকলে মিলে দরবারে নবীতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীদের পিছনে পিছনে মসজিদে নববীতে আগমন করলেন। সমস্ত সাহাবীরা এই করুণ অবস্থা দেখে আব্দুল্লাহ আনসারীর শুনে সঙ্গে তারা মর্মাহত হয়ে গেলেন। আমাদের সাহাবী, আমাদের সাথী আব্দুল্লাহ আনসারী এত বড় অভাবগ্রস্ত ব্যক্তি, একখানা কাপড় দিয়া স্বামী স্ত্রী নামাজ পড়েন, তথাপি আল্লাহর গোলামি থেকে বিস্তার হয় না। এই কথা শুনে সমস্ত সাহাবীরা দান করার জন্য যে যতটুকু সামর্থ্য সমস্ত সাহাবীরা তাকে দান করলেন, তাকে হেবা করলেন, দান করে দিলেন, কাপড় বস্ত্র দিলেন। রাসূলের কাছে ডাকতে বলেন, ওগো নবীজি, শুধু তা না, আমার সমস্ত অভাব দূর হয়ে গেছে, একটা ঋণী আমি হয়ে গেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, আনসারী, তুমি কি ঋণী হয়ে গেছো? নবী গো, আমার বাড়ি আর ইহুদির বাড়ি, দুইজনের বাড়ি একসাথে। ইহুদির বাড়ির 2টা খেজুরের গাছ আছে, 2টা খেজুরের গাছের ডালাগুলা আমার বাড়ির দিকে পড়ে, আর খেজুরগুলা যখন পড়ে আমি আমার সন্তানদেরকে খাবার দিতে পারি না। নবী গো, ওই খেজুরগুলা আমার সন্তানগুলা যখন পাওয়ার সঙ্গে সঙ্গে তারা আহার করে। আমি ময়দানে হাসরের ময়দানে রবের দরবারে আমি কি জবাব দিব? আল্লাহর নবী গো, আমি বড় বিপদের মধ্যে আছি। সাহাবীরা ডেকে বলেন, আব্দুল্লাহ আনসারীর 2টা সন্তান আছে, 2টা সন্তানকে গাছের সঙ্গে বেঁধে রেখে দিয়েছেন। রাসূল একদম বলছেন, কেন তাদেরকে বেঁধে রাখছো আব্দুল্লাহ আনসারী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই জন্য বেঁধে রেখেছি নবী গো, ইহুদির বাড়ির খেজুরগুলা যখন আমার বাড়িতে পড়ে আমার সন্তানগুলা খায়, এগুলা তো অবৈধ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা রে, আমার আনসারীর 2টা সন্তানের এই পূজাগুলাকে হালকা করার জন্য ইহুদির বাড়ির গাছগুলাকে ক্রয় করে দিবে। যদি কেহ ক্রয় করে দিতে পারো, আমি নবী তার ব্যাপারে সার্টিফিকেট দিলাম, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সমস্ত সাহাবীরা রাসূলের সম্মুখে দণ্ডায়মান। একজন সাহাবী ডেকে বলেন, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ,
নবীজি আমি উপস্থিত, আমি উসমান আব্দুল আনসারীর দুইটা সন্তানের জন্য আমি তাদেরকে দুইটা গাছ কিনে দিব। নবীজি সন্তুষ্ট হয়ে গেলেন। নবী ডাকতে বলেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তোমার সন্তানদের ব্যাপারে আমার সাহাবী, আমার সাথী উসমান দুইটা গাছ ক্রয় করে দিবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়িতে গিয়ে বলেন, এই ইহুদি, তোমার দুইটা গাছের মাল, তোমার দুইটা গাছের খেজুরগুলো আমার ভাইয়ের বাড়ির উপরে পড়ে, আমার ভাইয়ের সন্তানগুলা এগুলো আহার করে। তবে একটা কথা শুনে নাও, আমার দুইটা গাছ আমার দরকার, তোমার দুইটা গাছ আমার কাছে বিক্রি করে দাও। যত মদিনার অলিতে গলিতে আমার খেজুর বাগানের অভাব নাই, এই বাগান থেকে তোমার যতগুলা গাছের প্রয়োজন ততগুলা গাছের মালিক হিসাবে আমি তোমাকে বানিয়ে দিয়েছি। ধরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বার আমার একটা কাপড় দিয়ে স্বামী আর স্ত্রী নামাজ আদায় করেছেন। আমার ঘর আপনার ঘরে কাপড়ের ভর্তি নাই, কাপড়ের অভাব নাই, কিন্তু একমাত্র অভাব নামাজের। ঠিক না বেঠিক? আমার আব্বা নামাজ পড়ে না, আমার আম্মাও নামাজ পড়ে না, আমার ভাইয়ে পড়ে না, আমার বোনও পড়ে না। এই যে পুষ মাস মাঘ মাস সামনে আসতেছে, শীতের কারণে ছেলের ঘুম থেকে উঠিস না, ঠান্ডা লাগবো। আমার চাচা মুরব্বী দৌড়াইয়া মসজিদে চলে যাই, স্ত্রীরও ডাক দেয় না, ছেলেরও ডাক দেয় না, ভূতের বউর কিচ্ছু না। বাবা ও, আপনি নামাজ পড়তেছেন কাকা, কি নিয়ে যাবেন কবর? বাকিরা ঘুমাই, আপনি বুঝতে হবে আপনার ঘরের প্রধানমন্ত্রী হইলেন আপনি। আপনি নামাজ পড়েন, ঘরের সবাইকে বলেন না, হাশরের ময়দানে কিন্তু আপনাকে জিজ্ঞাসিত করবেন আল্লাহ। ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য সাহাবীদের ভিতরে ইবাদতের জন্য কত মতওয়ারা ছিল, তারা প্রতিযোগিতা করত সাহাবীরা ইবাদত করার জন্য। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কিভাবে সন্তুষ্ট হবে? ও মা চাচিরা, ঘরের ভিতরে কাফর আছে, নামাজ নাই, ঘরের ভিতরে কাফর আছে, পর্দা নাই, ঘরের ভিতরে সন্তান আছে, সন্তানকে বলেন না নামাজের কথা। আগে দেখছি আমরা মা চাচিরা ফজরের পরে মাগরিবের পরে ফিজ দরবারে বৈশা কোরআনে কারীম তেলাওয়াত করত। এখন কোরআন শরীফ শিক্ষা সহ মসজিদে জমা দালাইছে। ঠিক না বেঠিক? ঘর আওয়াজ নাই, আওয়াজ নাই। আগে পড়তো মা চাচিরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আগে ঘরের মধ্যে ফজরের পরে নামাজের আওয়াজ হইতো, সূরাতুল ইয়াসিনের আওয়াজ হইতো, কোরআনের আওয়াজ হইতো। এখন আওয়াজ আয় একমাত্র মোবাইলের। ঠিক না বেঠিক? মোবাইল আমাকে আপনাকে এত উপকার করছে রে মুসলমান, যতটুকু উপকার করছে কোটি গুণে আমার আপনারে জাহান্নামের দিকে নিতাছে। ঠিক না বেঠিক? কোম্পানিগঞ্জে আছে বাস টার্মিনালের এখানে জান্নাতু কাওয়া মানারুক। আমার রাসূল বলছেন, উম্মতেরা রে, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। মাতা পিতা যদি, আম্মা আব্বা যদি সন্তুষ্ট হয়, আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট হইলে রাসূল সন্তুষ্ট। মাতা পিতা সন্তুষ্ট হইলে তোমার রিজিকে বরকত হবে, তোমার বিপদ আপদ আল্লাহ দূর করে দিবে। বাইরে মা বাপ এখন বৃদ্ধ হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি এখন তরতাজা, মায়া বেশি তাদের। ঠিক না বেটি? যে আম্মা ঘুমাই নাই, যে আব্বা ঘুমাই নাই, তোমার পড়ার জন্য, তোমার পরিহার জন্য এমন মাথা নাই, এমন বাবা নাই, যার জীবদ্দশার ভিতরে সন্তানের জন্য কত কষ্ট করেছেন। দুনিয়ার জমিনে যদি কোনো নিঃস্বার্থ থাকে, একমাত্র আম্মা আব্বা নিঃস্বার্থ, সন্তান সন্ততিকে খেদমত করে। ঠিক না বেটি? কিন্তু 14 জন 20 জনের খাবারের দায়িত্ব, কষ্টের দায়িত্ব একটা লোকের ভিতরে ছিল, মাথার উপরে ছিল। আজকে 14 জন ব্যক্তি মিলেও একটা লোকের জন্য আয়োজন করতে পারে না রে বন্ধু। ঠিক না বেটি? এই জন্য আমার নবীর একজন সাহাবী স্ত্রীকে স্বামীর উপর প্রাধান্য দিয়েছেন, স্ত্রীকে তার মাতা পিতার উপর প্রাধান্য দিয়েছেন। প্রাধান্য দেওয়ার কারণে ভাই কত বড় লাঞ্ছনা হয়েছে রে ভাই।
মা যদি অসন্তুষ্ট হয়ে যায় তোমার রিজিকে বরকত হবে না, তোমার হায়াতে তঙ্গি হয়ে যাবে, তোমার আমল নামা নষ্ট হয়ে যাবে। ভাই আমার রাসূল বলছেন যে ঘরের মধ্যে আম্মা আব্বা আছেন জীবিত, আল্লাহর খানায় কাবা ওই ঘরের মধ্যে বিদ্যমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝেননি? হাবানা কিছু কথা বলেন না ভাই। হৃদয় ভিতরে একটা ঘটনা বলবো এখন। নবীর সাহাবী ছিল, তারপরও রাসূল থেকে পিছু যেতে পারেন নাই, নবীজির ওয়াইদ থেকে দূরে যেতে পারেন নাই। একমাত্র স্ত্রীকে মা বাবার উপর প্রাধান্য দিয়েছে। নবীর একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা সব সময় স্ত্রীকে মা বাবার উপর প্রাধান্য দিয়েছেন, মাথার উপর প্রাধান্য দিয়েছেন। মা যেরকম ভাবে ভাই আব্বার হাত ধরে যখন যুবতী অবস্থায় আসছে, আমার স্ত্রীও আসছে, আমার আম্মা আজকে বার্ধক্য জনিত, আমার স্ত্রীও কিন্তু একদম বার্ধক্য জনিত হইব, ঠিক না বেঠি? নবীর দরবারে আলকামার স্ত্রী দৌড়াইয়া চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এগো নবীজি আমি আলকামার স্ত্রী আপনার কাছে আগমন করেছি। আমার রাসূল ডেকে বলেন, কেন আগমন করলা? নবী গো, আমার স্বামী আলকামা বড় আদবওয়ালা, বড় ভালো মানুষ। আমার স্বামী আমার মনে হয় অতীন কাল চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর কাছে যে একবার যে আপনি কালিমার তানকিল দিতেন মনে হয় ভালো হইতো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আলকামার স্ত্রীর কথা শুনে সমস্ত সাহাবীদেরকে ডেকে বলছেন, ইয়া আবু বকর, ইয়া ওমর, ইয়া আম্মার, ইয়া আলী, উসমান, তোমরা শুনে যাও, আমার সাহাবী আলকামার খবর তোমরা তার বাড়িতে নিয়ে আসো। সাহাবীরা দৌড়াইয়া আলকামার স্ত্রীর সঙ্গে গেলেন তার বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে তাকায় দেখেন আলকামার অবস্থা বড় করুণ, জবান দিয়া কালিমা বের হয় না, দুয়া কালাম পড়তেছে, কোনো কাজ আসে না। সমস্ত সাহাবীরা একনিষ্ঠভাবে আলকামাকে কালিমার তানকিল দেওয়া শুরু করে দিয়েছেন, কিন্তু জবান নিয়ে কোনোভাবেই ইল্লাল্লাহ কথা বের হয় না, জবান লড়তে পারে না, কথাবার্তা বলতে পারে না। সাহাবীরা ডেকে বলছেন, ওরে বিলাল, আমরা তার কাছে বলি, তুমি দৌড়াইয়া দরবারে নবী আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে যাও। নবীর কাছে গিয়ে বলো, সমস্ত সাহাবীরা নবী গো আলকামার কাছে কালিমার তালকিন দিচ্ছে, জবান দিয়া বের হয় না। আমার রাসূলের কাছে যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবীজি, আপনার সকলে মিলে আলকামার জবান দিয়ে কালিমা বের করার জন্য চেষ্টা করেছিলাম, নবী গো জবান দিয়ে কালিমা বের হয় না, তার অবস্থা বড় করুণ। আল্লাহর হাবিব ডেকে বলেন, ইয়া সাহাবীরা তোমরা শুনো, আলকামার মা কি দুনিয়াতে জীবিত আছে কি? নবী গো আলকামার মা দুনিয়াতে জীবিত আছেন। তাহলে আলকামার মার কাছে গিয়া বলবা, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে পাঠাইলাম, যদি আসতে পারে আসবে, না আসতে পারলে তুমি বলবা আল্লাহর হাবিব আপনার কাছে আগমন করবে। সাহাবী দৌড়াইয়া আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আগমন করলেন। বাড়িতে গিয়ে বলেন, আলকামার আম্মা, আপনার কাছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি যদি যাইতে পারেন নবীর কাছে যাইতেন, আমার সঙ্গে চলুন। আর যদি আপনার সমস্যা হয় তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার বাড়িতে আগমন করবে। সুবহানাল্লাহ কইতেন না? বাইরে আমার নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে আলকামার মা ডেকে বলেন, সাবিনা, আমার রাসূল আমার বাড়িতে আগমন করবে কষ্ট করে, আমি সহ্য করতে পারি না,
আমি নবীর কাছে নবী নিজেই হাঁটিয়া যাইব। সাহাবীরে আমাকে নিয়ে চলো নবীর দরবারে। আলকামার মা দৌড়াই আমার নবীর কাছে আগমন করলেন, ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমাকে আপনি ডাকছেন। কহা কেন ডাকলেন? আলকামার মা তোমাকে এই জন্য আমি আহ্বান করেছি, তোমার সন্তানের অন্তিম অবস্থায় মৃত্যুর অবস্থা সজ্জাইত, তোমার সন্তানের জবানে কালিমা বের হয় না। তোমার সন্তান কেমন ছিল নবী গো? আমার সন্তান ডান্সের দিকে ভালো ছিল, বড় আদবওয়ালা শরাফতওয়ালা ব্যক্তি ছিল। আমার ছেলে বড় নম্র ছিল, ভদ্র ছিল, মুত্তাকি ছিল, পরহেজগার ছিল। তাহলে তোমার সন্তানের এই অবস্থা কেন নবী গো? আমি জানি না কেন এই অবস্থা। আরে আলকামার মা তুমি কি তোমার সন্তানের উপর সন্তুষ্ট নি? না না নবী গো, আমি আমার সন্তানের উপর আমি অসন্তুষ্ট। নবীজি দেখে বলেন আলকামার মা কেন তুমি অসন্তুষ্ট বলো না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবীজি আমি এই জন্য অসন্তুষ্ট, আমার উপর আলকামার স্ত্রীকে প্রাধান্য দিয়েছে। আমি মা আমার সহ্য হয় না, আমার তো মনে হয়ে যায় আমি যখন প্রথম মাস থেকে যখন আমার মাসিকের রাস্তা বন্ধ হয়ে গেছে, আমার সন্তান যখন আমার পেটে চলে গেছে, আমার সন্তান যখন পেটে চলে আসছে, আমি একদিন নয় 2 দিন নয় 10 মাস পর্যন্ত আমি সন্তান পেটে নিয়ে আমি এত কষ্ট করেছিলাম। আমার সন্তান আমার কলেজা রাতে মেরেছে, আমি ঘুমাইতে পারি নাই। আমার সন্তান যখন আমার পেটের মধ্যে থাকছিল, আমার সন্তান যখন নড়াচড়া করেছিল নবী গো আমি মা ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই, আমার বমি হয়। ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট করার পরে আমার সন্তান তার স্ত্রীকে আমার উপর প্রাধান্য দিয়েছে নবী গো, আমি আলকামার মা আমি বরদাস্ত করতে পারি না। নবী দেখে বলেন আলকামার মা এই মুহূর্তে তুমি যদি আলকামার প্রতি যদি অসন্তুষ্ট থাকো, আল্লাহর তৈরি জাহান্নাম তাকে যাইতে হবে, জান্নাত যাইতে পারবে না। জাহান্নাম বড় কঠিন আযাব, জাহান্নাম বড় বিপদ। আলকামার মা তুমি তোমার সন্তানের উপর রাজি খুশি হইবে কিনা? নবী গো আমি সন্তুষ্ট হতে পারবো না, তোমার সন্তান কিন্তু আগুনে জ্বলে পড়ে মরবে, কঠিন শাস্তি পাবে। আলকামার মা কো যাই হোক আমি পারি না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন লিখে বলেন ইয়া সাবিরা তোমরা সকলে দিয়ে আসো। আলকামার মা তার সন্তানের প্রতি সন্তুষ্ট না। মা যদি সন্তুষ্ট না হয়, আমি নবীও যদি কান্নাকাটি করি না কেন, আমি নবীও যদি স্বীকার করি না কেন, তার জবান দিয়া কিয়ামত পর্যন্ত কালিমা বের হবে না। সুবহানাল্লাহ জুরে কন্যা আলকামার মা কেন কেমন? আলকামার মা সন্তানের প্রতি যদি তুমি অসন্তুষ্ট হও, কিয়ামত পর্যন্ত তার জবান দিয়ে কালিমা বের হবে না। আর যদি কালিমা না নিয়ে যদি মৃত্যুবরণ করে আলকামার মা, জাহান্নাম বড় আযাব আর গজব। আলকামার মারে তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, আমার নবীর কোনো ক্ষমতা নাই। সাহাবীদেরকে ডাকতে বলেন সাহাবীরা রে আলকামাকে এক কাজ করি, জাহান্নামে যাইবার আগে দুনিয়ার লাকড়িগুলো তোমরা একত্রিত করো, দুনিয়ার লাকড়িগুলো একত্রিত করে জমাও, জমায়েত করে তোমরা আগুন ধরায় দাও। এই আগুনের ভিতরে আলকামাকে পুড়িয়ে দিব, বাবার মোহাব্বত দিবা। ওয়াল্লাহি তাল্লাহি আল্লাহর কসম তোমার উপর আল্লাহ সন্তুষ্ট হবে, তোমার রিজিকে বরকত হবে, তোমার হায়াতের মধ্যে বৃদ্ধি করে দেবেন আমার আল্লাহ। ও ভাই স্ত্রী তো আইছে তোমার খান দিয়া, আর তুমি কিন্তু তোমার মার উরুস দিয়ে আসছে রে ভাই। মাকে কাঁদাইস না, মাকে কষ্ট দিস না, বাবাকে কষ্ট দিস না রে ভাই। ও মুসলমান আমার রাসূল দেখে বলেন ইয়া সাবিরা আলকামা যেহেতু তার মার উপরে তার স্ত্রীকে প্রাধান্য দিয়েছে, আমি রাসূল অসন্তুষ্ট,
আমি যদি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ অসন্তুষ্ট, আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় আলকামার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। সাহাবীরা রে, জাহান্নামে যাইবার আগে দুনিয়াতে আমরা ফুইরালাই কাঠগুলা একত্রিত কর, লাকড়ি সরঞ্জাম একত্রিত কর। সমস্ত সাহাবীরা যখন লাকড়ি একত্রিত করার জন্য প্রস্তুত করেছে আগুন জ্বালাবে, মার মন তো আর সহ্য হয় না। আল্লাহর নবী গো, আমি আলকামার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। নবী গো, আমার সম্মুখে যদি আমার সন্তানকে যদি আপনি আগুনে ফুরান আমি মা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এগো নবীজি মেহেরবানি করে আমি আমার সন্তানের প্রতি রাজি হয়ে গেছি, আপনিও খুশি হয়ে যান। বলতে দেরি হয়েছে, আলকামার জবান দিয়া কালিমার সুতা পান করতে আর দেরি হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার প্রতি দয়া করো, ইহসান করে। ভাই বাইরে মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, জান্নাত সন্তুষ্ট, ফেরেশতা সন্তুষ্ট, রাসূল সন্তুষ্ট। ভাই মা বাবাকে বাদ দিও না। মা বাবা আজকে আছে কালকে থাকবে না। আজকে আব্বাকে কষ্ট দাও, আব্বা বুড়া হয়ে গেছে, মসজিদে যাও, ঘরের মধ্যে চিল্লা চিল্লি করো না, বাইরে না ফরমানি হয়ে যাবে।